সম্মানিত হাজিরিন, আমাদের এই দুনিয়ার জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা মোকাবিলা করতে হয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মুসলিম উম্মার জীবনে অনেক পরীক্ষা, অনেক দুঃসময় আসে। মাঝে মধ্যে মানুষের মধ্যে হতাশা চলে আসে। মানুষ আল্লাহ তাআলার প্রতি ভরসা, ইয়াকিন তার শেকি হয়ে যায় যে কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে, কেন আল্লাহ তাআলা সাহায্য নাজিল করেন না। এই ধরনের মানুষের কষ্ট হয়ে যায়, মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কখন হবে এই কালো অধ্যায়ের জবনিকা, কখন এই আধার কেটে যাবে, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে। এরকম পরীক্ষা নিরীক্ষা মুমিনদের জীবনে সকল নবীদের যুগে, সকল যুগে ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, এই পরীক্ষা নিরীক্ষায় তোমরা আল্লাহর কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আমাদেরকে উৎসাহিত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলে এই বিপদের মুহূর্তে মানুষের জন্য এত লাভ হয়। তার দুনিয়ার বিপদ দূর হওয়ার মধ্যে যত লাভ ছিল, তার চেয়ে আরো বড় লাভ হয়ে যাবে আখিরাতে। আর এই দোয়ার দরজা, বিপদ না থাকলে বান্দা এত দোয়া করতো না আল্লাহ তাআলার কাছে। এই বিপদে ফেলে বান্দাকে আল্লাহ তাআলা অনেক দোয়ার দিকে ঠেলে দিয়েছেন, যার ফলে বিপদ তার জন্য আসলে কল্যাণের কারণ হয়ে গেছে। অতি আশ্চর্যের কথা, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন যারা বিপদগ্রস্ত ছিল, যারা কষ্টে নিপতিত হয়েছে, যারা অন্যায় জুলুমের শিকার হয়েছে, যারা জীবনে বিভিন্ন দিক থেকে বড় বড় দুরবস্থার সম্মুখীন হয়েছেন, আর বাকি অন্য যারা খুব সুখে ছিল, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন? দুঃখে বিপদে পড়া লোকগুলো যখন আল্লাহর কাছে সবর করার কারণে, দোয়া করার কারণে, পরীক্ষায় পাশ করার কারণে তারা বিশাল বিশাল পুরস্কার পাবে, এগুলো দেখে যারা এত কষ্টে পড়েনি, পরীক্ষায় পড়েনি, তারা আফসোস করে বলবে যে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে এত সুখ দিলেন, কেন বিপদ দিলেন না? আমাদের এত বিপদ যদি দিতেন যে দুশ্মন আমাদের শরীরের চামড়াগুলো খুলে ফেলতো জ্যান্ত অবস্থায়, মনে হয় আমাদের জন্য আজকে অনেক লাভবান হয়ে যেতাম আমরা। যদিও আল্লাহ তাআলার কাছে বিপদ ডেকে আনা চাওয়া হাদিসে নিষেধ। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বিপদ চেও না আল্লাহর কাছে, পরীক্ষা চেও না, কিন্তু যদি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা ফেলে দেয়, সবর করো। এই সবর করার জন্য ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেছেন বিপদে পড়লে কি করো? সবর করো। আর সালাত, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দোয়া, আল্লাহর কাছে ডাকো, আল্লাহকে ডাকো। এই দিকে আল্লাহ তাআলা মুমিনকে ঠেলে দেন। যখন তার উপর বিপদ মুসিবত আসে, আসলে মুমিনের জন্য অকল্যাণ নয়, তার জন্য বিরাট কল্যাণ নিহিত আছে। আখিরাতে সে বুঝবে যে দুশ্মন তাকে এত কষ্ট দিচ্ছে, সে দুশ্মনও বুঝবে যে আখিরাতে সে কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যাকে কষ্ট দিয়েছে সে কত লাভবান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর কথা বলেছেন। এমনকি তিনি বলেছেন যে যারা ঈমানদার তাদের জীবনে অনেক পরীক্ষা হবে, অবশ্যই হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আমি। এমনকি নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এমন পরিস্থিতি নবী রাসূলদের জীবনে ঘটেছে, এমনকি নবী রাসূলরা পর্যন্ত তাদের ঈমান একদম শেকি হয়ে গেছে যে আসলে কি আল্লাহ তাআলা সাহায্য করবেন আমাদেরকে। তাদের মনে প্রশ্ন এসে গেছে, যদিও নবীদের ঈমান কখনো তারা শোভা সন্দেহ থাকেন না, কিন্তু ধাক্কাটা এত জোরে এসেছে যে তাদেরও মনে হয় যেন দিলের মধ্যে আসলে কি আল্লাহ সাহায্য করবেন। এত চূড়ান্ত বিপদের পরে আল্লাহ তাআলা বলেন যে ওই মুহূর্তেই আমার সাহায্য এসে গেছে। সাহায্য আসে বিপদ যখন তুঙ্গে উঠে। বিপদের শুরুতে অনেক সময় সাহায্য আসে না, বিপদের শেষ মাথায় গিয়ে আল্লাহ তাআলা দেখেন যে আল্লাহর বান্দারা কত ধৈর্য রাখতে পারে, কত আল্লাহকে ডাকে, কত সবর করে, কত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে মজবুত করে। অন্য আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি জানো, মনে করেছে এমনি জান্নাতে চলে যাবে, পরীক্ষা করা হবে না, বিপদে ফেলে দেওয়া হবে না? আল্লাহ জানতে চান কে সবর করেছে। আগের জামানা নবীদেরকে, উম্মতদেরকে এভাবে পরীক্ষা করা হয়েছে। এমনকি তারা চিৎকার করে বলেছে, কখন আসবে আল্লাহ সাহায্য, কই? তো আল্লাহ তাআলা তখন বলেছেন, আল্লাহ সাহায্য অতি কাছে। সূরা আল-নাসরতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন বিপদ বেশি আসে, মনে রেখো
তখন আসান হওয়ার সময় চলে আসে, একসঙ্গে আসে। বিপদ একলা আসে না, বিপদের সঙ্গে বিপদ থেকে উদ্ধার করার আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দুটো একসঙ্গে আসে। তুমি যদি বিপদ দেখতে পাও তাহলে মনে করো এর পিছনে দিয়ে আমার জন্য আসানি এসেছে, এই ইয়াকিন করো। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন বিপদে পড়লে। এগুলো আমরা সুন্দর সুন্দর দোয়া কিতাব থেকে শিখতে পারি। যে একটা দোয়ার কিতাবের নাম হচ্ছে ইনভোকেশন ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। এটার বাংলা হয়েছে কিনা জানি না, ইংলিশে আছে, বুক শপে পাওয়া যাবে। এত সুন্দর সুন্দর দোয়া, যেমন একটা আছে যে ইউনূস আলাইহিস সালামের দোয়া। তিনি যখন বিপদে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়েছিলেন। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিপদে পড়ে, কোনো মুসলমান এই দোয়াটা বেশি করে পড়ে ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার কাছে, কতবার কত হাজার বার পড়তে হবে গণাগণির কোনো দরকার নাই, কাউকে হায়ার করে পড়ানোর কোনো দরকার নাই, নিজে পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ইয়াকিন করে করে। এই দোয়ার মধ্যে আছে তওবা, তওবার কথা বেশি আছে, নিজের গুনার কথা বেশি করে স্মরণ করতে। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আরেকটা হাদিসে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটি একটি দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ আপদ সামনে দেখতেন তিনি এই দোয়াটা বেশি করে পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়ে যেতেন, বিপদের লক্ষণ দেখা দিত, তখন তিনি বেশি করে পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ। এরপরে তিনি আরেকটি হাদিসে বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এরকম করে দোয়া করা আল্লাহর কাছে, দোয়া অবস্থা চোখের পানি ফেলা, দোয়া অবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে থাকা, এটি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার জন্য একটি বিরাট সুযোগ। যখন মানুষ বিপদ মুসিবতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, উম্মার জীবনে যখন এরকম বিপদ আপদ আসে, তখন সেই দোয়াগুলোকে বেশি করে করে পড়া। আরেকটি দোয়া আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিলেন, যে তিনি আমাকে বললেন, আমি কি আসমা তোমাকে কতগুলো সুন্দর শব্দ শিখিয়ে দিব যেগুলো তুমি বিপদে পড়লে পড়বে বেশি করে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এভাবে করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার বেশি করে বাড়িয়ে দেওয়া, নামাজ পড়া, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করা, এগুলো মুমিনের জন্য বিপদে আপদে তার করণীয়। আর এগুলো হচ্ছে অনেক বড় ইবাদত। একটি হাদিসে এসেছে, ইন্তেজারুল ফরজ ইবাদা। যদি কেউ আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করতে থাকে, তাকে আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলা নাজাত দেওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করার জন্য, তাহলে এই আমলটা তার জন্য বিরাট ইবাদত হয়ে যায়। এবং তওবা করা, আল্লাহর কাছে কাঁদা, এটাই একটি বড় ধরনের আমল বিপদের সময়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে মুসলিম উম্মার এই দুর্দিনে আল্লাহর কাছে বেশি করে ধর্ণা দেওয়ার জন্য আমরা বেশি করে চেষ্টা করি। রাতের অন্ধকারে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়াগুলো বলি। সেজদার মধ্যে দোয়া বলা এলাউড আছে, মুখস্থ করে নেই, অর্থগুলো বুঝি আর সেগুলো পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।